পছন্দের মানুষকে বিয়ে করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। প্রেমিক গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে অনেকটা নিরিবিলিভাবেই গাঁটছড়া বাঁধেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলির প্রেমের খবর নতুন কিছু নয়। এ নিয়ে বহুবার খবরের শিরোনামও হয়েছেন এই জুটি। কদিন আগেই চাউর হয়েছিল বিয়ে করছেন তারা। এবার সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন সোহিনী শোভন। সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সোহিনী ও গায়ক শোভন গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যমের তথ্য, দক্ষিণ ২৪ পরগনার একটি রাজবাড়িতে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিয়ের একদিন আগেই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান সোহিনী ও শোভন। তারপর ১৫ জুলাই ৪ হাত এক হয় ঢালিপাড়ার চর্চিত এই যুগলের। বিয়ের পর তাদের ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। এতে দেখা যায় অভিনেত্রীর পরনে বেনারসি, মাথায় টিকলি, খোপায় ফুল, গলায় সোনার হার। শোভনের পরনে সাদা সিল্কের ধুতি পাঞ্জাবি। ক্যাপশনে সোহিনী লিখেছেন, দেখা হওয়ার ১ বছরে একই সাথে একই ঘরে। এতে ভাসছেন ভক্তদের ভালোবাসায়। কমেন্ট করে দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। কদিন আগেই বিয়ে নিয়ে গণমাধ্যমে প্রশ্নের মুখে পড়েছিলেন সোহিনী। জবাবে অভিনেত্রী বলেছিলেন, বিয়েটা হলে হবে আর কি, তবে বিয়ে হলে বিয়ের প্রিমিয়ার হবে না। সেই ধারাবাহিকতায় ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়া আর তেমন কাউকে ডাকা হয়নি এই জুটির বিয়েতে। ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। একে একে ওগবধূ সুন্দরী, অদ্বিতীয়া, ভূমিকন্যা ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে অদ্বিতীয়া ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এরপর রূপকথা নয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একই বছরে ফড়িং সিনেমা দিয়ে ভক্তমনে পাকাপোক্ত জায়গা করে নেন তিনি। এরপর একে একে কাজ করেন আরও একাধিক হিট সিনেমায়। ব্যোমকেশ বক্সী, ভিঞ্চিদা থেকে শুরু করে ওয়েব সিরিজ মান্দার, প্রতিটি জায়গায় একজন পাকা অভিনেত্রীর পরিচয় দিয়েছেন সোহিনী। রাজু আহমেদ, কালবেলা।